একটানা বেশ কয়েকদিন রোদ হওয়ার পর দুদিনের বৃষ্টিতেই বাইরেটা যেন কেমন শান্ত হয়ে গেছে। আর আমার এদিকে মাথায় কখন কি ঘোরে বলা মুশকিল। এদিকে বৃষ্টির জন্য কোথাও বেরোতেও পাচ্ছি না, তাই ভাবলাম যে ঘরেই রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর হ্যাঁ, শুভ সকাল সবাইকে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন আমি বসে পড়বো পুজোয়। তো আর এদিকে দেখো পুজোর জন্য ফুল তুলে রেখে দিয়েছে মা বাবা দুজনেই মিলে। কোনোদিন মা তুলে, কোনোদিন বাবা তুলে, আবার কোনোদিন বাবা মা দুজনেই তোলে। তো আজকে কে তুলেছে জানি না। বাবা তো অনেক ভোরবেলা উঠে যায়, কারণ ভোরবেলা উঠেই প্রার্থনায় বসে আমাদের এই অনুকূল ঠাকুরের। তোমরা অনেকেই জানো ভোরবেলা আর সন্ধেবেলা প্রার্থনা করতে হয়। আমার ভোরবেলা বসা হয় না, তাই আমি সন্ধেবেলায় বসি। তো আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেল, এখন বাইরে তারপর হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে হবে। তো এটাও আমাদের ঠাকুর ঘর, বাইরে আরও আছে ঠাকুর ঘর, এই যে দেখতে পাচ্ছ। তো চলো বাইরে পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি বসে পড়েছি খেতে, কারণ ভীষণ জোরে খিদে পেয়েছে। তো পুজো দিতে আমার 1.5-2 ঘন্টার মতো সময় লাগে পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন বসলাম খেতে। তো আজকের মেনুতে কী কী আছে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা আলু ভাজি, পাঁপড় ভাজি, গুঁড়া লঙ্কা ভাজি, মূলা শাক আর হচ্ছে ভাত। দেন খাওয়া দাওয়ার পর আমার মাথায় ঘুরঘুর করছিল যে আমি কি করব না করব আজকে, কারণ বৃষ্টি হচ্ছে, কি করা যায়। অনেকে তো বৃষ্টিতে শুধু ঘুম ছাড়া কিছুই বোঝে না। আর আমার দুপুরবেলা একদমই ঘুম হয় না। কি বলবো গাইজ, আমি ঘুমানোর অনেক চেষ্টা করি, হঠাৎ যেদিন ক্লান্ত থাকে, শরীরটা একটু টায়ার্ড টায়ার্ড লাগে, সেদিন ঘুমিয়ে পড়ি। আর তাছাড়া আমার দুপুরবেলা ঘুম হয় না। আবার অনেকে বলে বৃষ্টি হলে ঘুম ভালো হয়, তাই অনেকে বৃষ্টিতে শুধু ঘুমায়। তো যাই হোক, আমি এই যে একটা শাড়ি বের করলাম, এটা আমি প্রথম পরেছিলাম আমি সরস্বতী পুজোয়। আমি একবারই পরেছিলাম শাড়িটা, তারপরে মাকে দিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার পরলাম, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো গাইস, তাড়াতাড়ি কমেন্ট করে বলো। তো অনেক দিন পরে আর কি শাড়িটা পরলাম, শাড়িটা আমার বেশ ভালো লাগে, তবে আমি মাকে দিয়ে দিয়েছিলাম এই শাড়িটা। তো আজকে নিয়ে আমার 2 দিন হচ্ছে পরা। কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে, একদমই ভুলবে না। আর এদিকে দেখো কি করছে, জাস্ট তোমরা ওকে নোটিস করো, আমার ছোট্ট ভাইজিটা ও কি করছে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন ওর দিকে আমার নজর গেছে, তার আগে না। তো যাই হোক, এখন করব কয়েকটা ভিডিও শ্যুট, যেহেতু সেজেই ফেলেছি আর আমি নর্মালভাবে সাজতে খুব পছন্দ করি। আর তাছাড়া এখনকার জেনারেশনে ফিল্টার নামক জিনিসটা থাকতে সাজার খুবই একটা প্রয়োজন আছে বলে মনে হয় তোমাদের? ভিডিও লাইভ করতে করতে আমার অবস্থা টাইট। প্রথমে বানালাম শর্ট ভিডিও সাইডেরই করে, তারপরে হচ্ছে এলাম হচ্ছে ইউটিউবের লাইভ শেষ করে এলাম ফেসবুক লাইভে, এখন ফেসবুক লাইভ শেষ করে আবার চলে এলাম ব্লগে। তো আজকে এসব করতে করতে আমার হালুয়া টাইট হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে খুব সুন্দর, বেশ ভালো লাগছে, এখন আমার পাচ্ছে ঘুম। আর এই বৃষ্টির মধ্যে জানোই তো অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো ভাবছি এখন যে কী খাওয়া যায়, কী খাওয়া যায় বলো তো গাইস। তো ব্লগটা তো আমি পরে পোস্ট করবো, সরি আমি ভুলে গেছি। তো চলো আমি চেঞ্জ করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বানাতে চাইলাম পাস্তা, কিন্তু এই বৃষ্টিতে দোকানে যেতেও ইচ্ছে করছে না, তাই আর দোকানে যাওয়া হলো না। আর এই যে সেদিন দেখো কিশমিশের প্যাকেটটা নিয়েছিলাম, পুরোটা শেষ করে দিয়েছি, আর অল্প আছে, তো ওগুলোই খাচ্ছি। তারপরে আর কি টিউশনের টাইম হয়ে যাচ্ছে, ভাবলাম যে না, একটা ডিম ভাজি করে নিই, ডিম ভাজি করে ভাতটা খেয়ে নিই, কারণ বিকেলের দিকে আমাকে আবার টিউশন পড়াতে যেতে হবে। যদিও আজকে বৃহস্পতিবার টিউশন অফ থাকে, তবুও আমি পড়াতে যাব। তার কারণ হচ্ছে সামনে পুজো, টিউশন অনেক দিন বন্ধ থাকবে। তো এখন পড়িয়ে দিলে আর কি সেটা মেকআপ হয়ে যাবে। ওদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার ডিম ভাজিও হয়ে গেল। আমি আজকে বানাতে চেয়েছিলাম ভুজিয়া, ঘরে কাঁচা লঙ্কা ছিল না জন্য নর্মালভাবেই আমলেট করে খেয়ে নিলাম। ট্রেনে আমি চলে এসেছি টিউশন পড়াতে। আমি ছাতা নিয়ে আসিনি, বৃষ্টি পড়ছে, গামছাটাই মাথায় দিয়ে এসেছি। ছাতাটা বাড়িতে রেখে এসেছি, কারণ বাবা এক জায়গায় যাবে, তাই ছাতাটা রেখে এলাম। আর এদিকে আমার স্টুডেন্টগুলো তোমাদেরকে হাই হ্যালো করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার টিউশন ছুটি দিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ি, আর সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আর বৃষ্টি তো পড়তেই আছে, আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো দেখো আমার ক্যামেরার মধ্যেও জল পড়ে গেছে, তো তাই গামছাটা দিয়ে আর কি ক্যামেরাটা মুছে দিলাম। তো চলো গাইস, আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।